শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব 9.1-এর 8 এবং 9 নম্বর অঙ্ক। এখন আমরা 8-এর ক নম্বর অঙ্কটা দেখো উঠাইছি। এখানে কি লেখা আছে? tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a সমান sec a into cos a plus 1। তার মানে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন আমরা যদি শুরু করি, প্রথমে লেফট হ্যান্ড সাইড কি আছে? tan a by 1 minus cot a প্লাস cot a by 1 minus tan a। দেখো আমাদের প্রমাণ করতে হবে sec cosec plus 1। তার মানে আমরা tan এবং cot কে ভেঙে sin এবং cos এ চলে যাব। তাহলে tan a সমান সমান আমরা কি জানি? sin a by cos a। আর cot এর পরিবর্তে লিখতে পারবো আমরা cos a by sin a প্লাস cot এর পরিবর্তে আমরা লিখবো cos a by sin a 1 minus tan এর পরিবর্তে আমরা লিখবো sin a by cos a। দেখো এবার আমরা কি করব? এবার আমরা উপরে যা আছে তা থাকবে, নিচে এখানে লসাগু নিব। কি লসাগু নিব? সাইনে যদি আমরা লসাগু নিতে পারি, তাহলে এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এটার জন্য সাইনে 1 এর মনে মনে 1 আছে, সাইনে ভাগ 1 করে সাইনেই হবে। সাইনের সাথে যখন 1 গুণ দিব তখন সাইনে মাইনাস মাঝখানে। এখন সাইনে থেকে সাইনে ভাগ করলে 1 দিয়ে কজে কি গুণ করলে কজে প্লাস কজে বাই সাইনে পরে নিচে আবার কজে লসাগু নিব আমরা। এখন সেম কাহিনী, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটার সাথে 1 এর কাজ করলে হবে কজে, মাঝখানে মাইনাস কজেক থেকে কজে ভাগ করলে 1 দিয়ে সাইনে গুণ করলে সাইনে। আশা করি পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা যেটা করব, আমরা সমস্তকে ভাঙ্গিয়ে স্বাভাবিক আকার আনবো। তাহলে কীভাবে হয় দেখো, উপরে সাইনে বাই কজে গুণ, এখন কি হবে? সাইনে চলে যাবে উপরে, চলে যাবে, আর নিচে আছে সাইনে মাইনাস কজে। তাহলে এখানে আমরা লিখবো সাইনে মাইনাস কজে, মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখন আবার কজে বাই সাইনে, কজে বাই সাইনে গুণ, এখন এই কজে চলে যাবে উপরে, আর কজে মাইনাস সাইনে চলে আসবে নিচে। এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝছে পর্যন্ত। আমি যদি আবার একটু রিপিট করি, সবাই একটু দেখবা মনোযোগ দিয়ে। এখানে লেফট হ্যান্ড সাইড tan a by 1 minus cot a প্লাস cot a by 1 minus tan a, tan a by 1 minus cot a প্লাস cot a by 1 minus tan a সমান tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a by cos a, আর cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a by sin a। cot এর পরিবর্তে লিখছি cos a by sin a, tan এর পরিবর্তে লিখছি sin a by cos a। পরের লাইনে কি করলাম? পরের লাইনে এইটুকু লসাগু করছি, এইটুকু লসাগু করছি। এখানে সাইনে নিছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে হয়েছে সাইনে ভাগ সাইনে করলে 1 দিয়ে কজে গুণ করলে কজে, মাঝখানে আছে মাইনাস দিছি। সেম এখানেও তাই করছি, কজে রাখছি এখানে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে 1 এর সাথে করলে কজে, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিছি, কজে ভাগ কজে হচ্ছে 1 দিয়ে সাইনে গুণ করলে সাইনে, কজে মাইনাস সাইনে সমান সমান সাইনে বাই কজে গুণ, নিচেরটা উপরে গেছে সাইনে, আর উপরে আছে কি সাইনে মাইনাস কজে প্লাস কজে বাই সাইনে গুণ, কজে উপরে চলে যাবে, কজে মাইনাস সাইনে নিচে চলে আসবে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার আসো নেক্সট, আমরা যদি দেখি এখানে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, কজে গুণ করলে কজ স্কোয়ারে, আর সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ।
চলো আমরা করি। সমান উপরে সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, আর নিচে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। সাইনে সাইন 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 স্কোয়ারে কজে ইন্টু সাইনে মাইনাস কজে। তাহলে আমরা যদি লিখি সাইনে মাইনাস কজে ইন্টু কজে, মাঝখানে কি আছে প্লাস, তাহলে এখানে হয় কি কজ স্কোয়ারে, আর এইখানে হবে, এইখানে আছে কজে মাইনাস সাইনে, আর সাথে আছে সাইনে। যদি আমরা এখানে দেখি সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে ইন্টু সাইনে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন দেখো এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে। আমরা যদি দুইটাকে একই আনতে পারি, অর্থাৎ এখানে সাইনে মাইনাস কজে বানাতে পারি, তাহলে আমাদের লসাগু নেওয়ার সুবিধা হবে। এজন্য কি করব, এই সাইনেকে সামনে আনবো, কজেকে পিছনে নেব। এটা করতে হলে আমাদের কি করতে হবে, সামনে একটা মাইনাস কমন নিতে হবে। এখানে এই মাইনাস আর এই প্লাসে মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই লাইনটা করি সাইন স্কোয়ারে, শুধু সাজিয়ে লিখি কজেটাকে এই পাশে, কজে সাইনে মাইনাস কজে। এখানে তাহলে মাইনাস দিব, কজ স্কোয়ার দিব সাইনে। তাহলে আমরা যেহেতু এখানে মাইনাস দিছি, সেহেতু সাইন একে সামনে নিয়ে আসবো, কজ একে পিছনে নেব। এই হচ্ছে ঘটনা। জাস্ট আমরা সাইন একে সামনে আনলাম, কজ একে পিছনে নিলাম, এই জন্য সামনে একটা মাইনাস কমন নিচ্ছি, ওই মাইনাস আর প্লাস মাইনাস হয়েছে। পরবর্তী লাইনে আসো। এখন সাইনে মাইনাস কজে দুইটা থেকে একটা নিব, আর কজে সাইনে নিব। তাহলে কি সাইনে কজে সাইনে মাইনাস কজে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো, এবার যদি এই পুরোটা থেকে এই পুরোটা ভাগ দেই, তাহলে শুধু সাইনে থাকে, আর সবই কাটাকাটি যাবে। কজে থেকে কজে কাটা, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা। সাইন আর সাইন স্কোয়ারে করলে হয় সাইন কিউবে, মাঝখানে আছে মাইনাস, দিলাম মাইনাস। এই পুরোটা থেকে এটা ভাগ করলে কজে থাকবে, কারণ সাইনে কাটাকাটি যাবে, সাইনে মাইনাস কজে কাটাকাটি যাবে, কজে থাকবে। কজে কজে গুণ করলে, কজ স্কোয়ারের সাথে গুণ করলে কস কিউবে। আশা করি সবাই বুঝতে পারছো। পরের লাইনে সাইনে ইন্টু কজে ইন্টু সাইনে মাইনাস কজে। সাইনে কে আমরা এ মনে করি, কজে কে বি মনে করি, তাহলে কিউব মাইনাস বি কিউব। অনু সিদ্ধান্ত কি এ মাইনাস বি, প্রথমত এ মাইনাস বি, তারপরে কি এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার তাহলে কি এখানে কস, তাহলে আমরা এখানে কজ স্কোয়ারে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে জায়গা হলো না দেখে আমি একটু নিচে দিয়ে দিলাম, মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আসো, এবার আমরা দেখি সেম জিনিস, সাইন এ মাইনাস কজে সাইন এ মাইনাস কজে কাটাকাটি যায়। তাহলে উপরে যদি আমরা লিখি, উপরে কি আছে সাইন স্কোয়ারে প্লাস সাইন এ কজে প্লাস কজ স্কোয়ারে, সাজিয়ে লিখবো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এক জায়গায় আনবো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস কি আছে সাইনে কজে, সাইনে কজে, আর নিচে কি সাইনে কজে। আচ্ছা, পরের লাইনে আসো। দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি জানি আমরা, সূত্র 1 প্লাস এখানে আছে কি সাইনে কজে।
ভাগ আছে কত সাইনে কজে। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের পরিবর্তে 1 লিখছি, সাইনে কজে লিখছি, আর নিচে সাইনে কজে আছে। তারপর কি হবে, তারপর দেখো আমরা করতে পারি এইখানে এই লাইনের পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস সাইনে কজে বাই সাইনে। আমরা যদি একটা কাজ করি, নিচে যেটা আছে এটা ঠিক রাখো, উপরে যেহেতু প্লাস আছে আর আমরা আলাদা করে দিতে পারি। কিভাবে, ধরো এরকম 1 বাই সাইনে ইন্টু কজে প্লাস সাইনে ইন্টু কজে বাই সাইনে ইন্টু কজে। কীভাবে হয় এটা, আমরা যদি সাপোজ এটা লসা করি তাহলে এটা হয়, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, এটা ভাগ এটা করলে 1, 1 দিয়ে গুণ করলে 1, আবার এটা থেকে এটা ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে। তার মানে এটা করা যায়। এবার হচ্ছে এইখানে যদি আমরা দেখি যে এখানে সাইনে কাটা, কজে কাটা, তার মানে এখানে থাকে শুধু 1। আর এখানে যদি আমরা চাই লিখতে পারি এরকম 1 বাই সাইনে ইন্টু 1 বাই কজে প্লাস 1। 1 বাই সাইনে মানে কি, কসেকে। 1 বাই কজ মানে কি, সেকে প্লাস 1। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কি এখানে সেকে কসেকে প্লাস 1, তাহলে আমাদের কসেকে সেকে প্লাস 1 আসছে। তাহলে এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি যে সেকে ইন্টু কসেকে প্লাস 1। সুতরাং এর সমান সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায়, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড। আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল আমাদের 8 ক নম্বর অঙ্কটা। এবার আসো আমরা এবার করবো যেটা, সেটা হচ্ছে 8 খ নম্বর অঙ্কটা করব। এখন 8 খতে কি বলছে, বলছে 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা যদি এই অঙ্কটা দেখো, আমরা 7-এর গ নম্বর অঙ্কটা করছিলাম, আমরা কি করছিলাম 7-এর গ নম্বর অঙ্কটা করছিলাম। 7-এর গ নম্বর ছিল কি, দেখো ছিল 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে শুধু সাইনের জায়গায় আছে tan, সাইনের জায়গায় আছে tan, কোসেকের জায়গায় আছে কট। তাহলে অঙ্কটা প্রায় সেম। তার মানে আমরা মনে করি এখানে যেরকম সাইন স্থায়ী রেখে কসকে আমরা ভাঙাইছিলাম, তো এইখানে আমরা ট্যানকে স্থায়ী রেখে কটকে ভাঙাবো। চলো আমরা শুরু করি। এটা 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 বাই tan স্কোয়ারে লিখতে পারবো। এটা আমরা লিখতে পারবো। তারপর লাইন যদি আসি আমরা, দেখো 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 বাই, এখানে আমরা tan স্কোয়ারের লসাগু নিব, হর দিয়ে ভাগ লব দেবো। tan স্কোয়ারের সাথে 1 দিয়ে কাজ করলে 1 এর নিচে মনে 1 আছে, tan স্কোয়ার ভাগ 1 মানে tan স্কোয়ারে, তারপরে 1 দিয়ে tan স্কোয়ারকে গুণ করলে tan স্কোয়ারেই হবে। তাহলে এখানে আমরা লিখবো tan স্কোয়ারে প্লাস tan স্কোয়ারের সাথে tan স্কোয়ার ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো, এবার হচ্ছে আমরা যদি লিখি 1 বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস, আমরা যদি একটা কাজ করি এখানে 1 গুণ দিই, tan স্কোয়ার এটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে tan স্কোয়ারে প্লাস 1 অথবা 1 প্লাস tan স্কোয়ারে, সেম কথা, এটা হবে। আশা করি সবাই বুঝতে পারছো।
এবারে পরবর্তী লাইন যদি আমরা করি কি হয় 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1-এর সাথে টেন স্কোয়ারে গুণ করলে টেন স্কোয়ারেই হবে, আর নিচে যা আছে তাই 1 প্লাস টেন স্কোয়ারে। পরবর্তী লাইনে যদি আমরা যাই, দেখো সবাই মনোযোগ দিয়ে কি করতে পারি। পরবর্তী লাইনে 1 প্লাস টেন স্কোয়ারে লসাগু হবে। এখন যদি আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, তার মানে 1 প্লাস টেন স্কোয়ারে লসাগু আছে, তাহলে উপরে যা আছে 1, এটার জন্য টেন স্কোয়ারে, তাহলে হবে এমন 1 প্লাস টেন স্কোয়ারেই হবে। সেম জিনিস হলে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে হবে 1 সমান সমান 1, এটাই আছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড আছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, লিখতে পারবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি সবাই বুঝতে পারছো।